আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি নতুন একটা প্রকল্প প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে স্কাই প্রজেক্ট নামে পরিচিত। এখানে এটা মূলত নিমতলা বাজারে অবস্থিত এবং এটা ঢাকা থেকে বেশি দূর না। বাবুবাজার ব্রিজ পার হলেই 50 টাকার মধ্যে আপনি নিমতলা বাজার আসতে পারবেন। তো এখানে মূলত জায়গাটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যেই বর্তমান বাজারে জমির যে দাম অরহ বাড়ছে, দেখা যায় যে ছোট ছোট পরিবারের মানুষেরা এককভাবে এগুলা কেনার সামর্থ্য রাখতে পারে না। আর জায়গা বৃদ্ধি হওয়ার কারণে অনেকটাই প্রবলেম হয়ে গেছে যে আমরা যারা মধ্যবিত্ত আছি। তাই আমি এখানে মূলত 72% জমির মধ্যে ওরা 10-এর নিচে কাউকেই দিচ্ছে না। তো আমি 10% একটা জায়গা নেওয়ার উদ্দেশ্য নিলাম, যে ইন্টেনশন করলাম যে জায়গাটা যদি নেই, তো আমরা যদি কয়েকজন পার্টনার থাকি বা মিলেমিশে যদি এই জায়গাটা কিনতে পারি, তাহলে আমাদের জন্য বেনিফিট। 10% নেওয়ার পর সেটা আমরা নিজেদের মতন পরিকল্পনা করে এটাকে বিল্ড আপ করতে পারবো। তো এই কারণেই আমি প্রতিটা শেয়ার মূল্য, যেহেতু এটা শতাংশ অনেক বেশি, যেমন 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে জমি অনুযায়ী শতাংশ হয়। তো দেখা গেল যে 1 লাখ টাকা করে যদি আমরা পার শেয়ার হিসেবে নেই, তাহলে দেখা গেল আমরা ছোট ছোট মানুষেরাও এটা ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমি আমার প্রজেক্টটার কাজ শুরু করতে যাচ্ছি। তো আশা করি যে আমার যে বন্ধুবান্ধব আছে বা ফ্রেন্ড সার্কেল আছে, তারা আমাকে সাহায্য সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করবে। এছাড়া আমার কিছু স্টুডেন্টরাও আছে যারা মূলত আমাকে অনেকটাই সাপোর্ট দিল, এবং আমি এবং আমার স্টুডেন্ট মিলে অলরেডি 6 থেকে 7 শেয়ার মতো নিয়ে নিছি। আর টোটাল শেয়ার আমরা 17টা থেকে 20টার মতন রাখার চেষ্টা করব। যে 17টা হলে আমাদের জন্য আরও ভালো, জনবল যত কম হবে তত ভালো। দেখা গেল যে যেহেতু 10% জায়গা, যদি 2.5 লাখ করেও নেই, তাহলে 25 লক্ষ টাকা ওখানে ব্যয় হয়। এছাড়া আরও 2-3 লাখ টাকা তো আনুষঙ্গিক খরচ আসছেই। তো সব মিলিয়ে এটা তো দেখা যায় অনেক সময় একার পক্ষে সম্ভব হয় না, যে কারণে শেয়ার সিস্টেম করাটা। তো এখানে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা অডিয়েন্স বা ভিউয়ার্স আছে, বা যে আমার ছাত্র, বা এদেরকে সবসময় আমার বলতে হয় এই জায়গায় সেই জায়গায়। তো এটা বেশি দূর না, নিমতলা থেকে মাত্র 10 টাকা নিবে যে ভিতরে এটা। আর এখানে আমি ফুললি ভিডিওতে আমি দেখাইছি যে আমি বাইক দিয়ে যে নিমতলা বাজার দিয়ে ঢুকলাম, এবং মাওয়া রাস্তা থেকে কিন্তু একেবারে কাছে। মাওয়া নিমতলা বাজারটা এখন বর্তমানে হট প্লেস, এবং এখান থেকে বেশি দূর যাওয়া লাগে না, 5 মিনিট। যেমন আমার এই ব্লগটা কিন্তু 6 মিনিটের, এর ভিতরে আমার বাইকে যেতে এখানে 3 মিনিট লাগছে, সর্বোচ্চ 3 মিনিট, এবং বাকিগুলো তো আমি আনুষঙ্গিক দেখাইলামই। তো নিমতলা বাজার থেকে যে আমরা এটা বেশি কাছাকাছি, এবং এটার জমির পাশেও কিন্তু একটা বাজার আছে। তো এখান জমিটার মূল উদ্দেশ্য নেওয়ার, যে এখানে কোনো কোম্পানি বা কোনো প্রজেক্ট নাই, এটা একক মালিকানা, এক মালিকানা হওয়ার কারণে এটা দেখা গেল যে যদি আমরা সবাই মিলে টাকা একত্রে করে এই জমিটা নেই, তাহলে সাথে সাথে আমাদেরকে জমিটা দেওয়া হবে। এবং এই জমিটা দেখা গেল যে নিয়ে আমরা মন চাইলে ইনস্ট্যান্টলি আমরা কাজ শুরু করে দিতে পারি। আর রাস্তা থেকে এটা মূলত 3 ফিট নিচে, তো 3 ফিট বালু ভরাটা যদি করা হয়, এটা তো আহামরি তেমন খরচা যাবে না। তো দেখা গেল বালু ভরাট করে যদি আমার 3 লাখ করে পার শতাংশ পড়ে, তাতে তো লসের কিছু নেই। এবং আমার প্রজেক্টের প্ল্যানটা অনেক সুন্দর এবং অনেক বড়, যে যদি 10% নেওয়া যায়, চারপাশে 2-3% ব্যালকনি বা ওই যে রোড সাইড করার পর দেখা গেল আমরা 7%-এর মধ্যে আমাদের কমপ্লেক্স বা যে কোনো জিনিস আমরা তৈরি করতে পারবো। আর যারা শেয়ার হোল্ডার আছে, তারা যদি মন চায়, কারণ জমির রেট তো বাড়ে, এটা সবাই জানে, যদি মন চায় তাহলে তারা পরবর্তী বা বছর পার হলে তারা শেয়ার বিক্রিও করতে পারবে। আর মেন কাহিনীটা হচ্ছে যে বর্তমান বাজার তো অনেক খারাপ। তো ব্যাংকে টাকা না রেখে এই টাকাটা যদি আমরা জমিতেও ব্যয় করি, এটা লসের কিছু নাই। আর আমি আমার ফ্রেন্ডদেরকে বলতে চাবো যে তোমরা যদি ব্যাংকে টাকা রাখতে চাও বা কোনো জায়গায় রাখো, 1 লাখ টাকা তো এটা লাভ দিবে, এটা সুদ হিসাবেই হয়ে যায়। আর তোমরা যদি জমিতে ইনভেস্ট করে ফেলো, এখানে টাকা লস্ট হওয়ার কিচ্ছুই নাই। আর যদি নামজারির কাগজ চাও, সেটাও আমরা করে ফেলতে পারবো। কারণ 10 জন মিলে যদি আমরা একটা জায়গা কিনি, তাহলে অবশ্যই 10 জনের নামজারিতে 10 জনের নামই থাকবে, তাই না? তো সেই উদ্যোগ নিয়েই এই প্রকল্পটার কাজ আমরা শুরু করতে যাব ইনশাল্লাহ। এই জানুয়ারিতেই আমাদের উদ্যোগ। এই কারণে যত ফাস্ট আমরা এই টাকা পয়সা বা সব কিছু আমরা কালেক্ট করার ট্রাই করব। আর এখানে যদি দৌড়াদৌড়ির কথা বলে, তাহলে আমি এখানে অ্যাডমিন হিসেবে আমি মেন থাকবো। যে দেখা গেল যে যত কাগজপত্র থাকে দৌড়াদৌড়ি, এটা আমি করে দিব। কারণ 10 জন দৌড়া তো লাভ নেই। বাকিরা যদি শুধু ইনভেস্ট করে এবং জায়গাটা দেখে আসে, নিজেদের নামে আমরা সাইনবোর্ডও লাগা আসতে পারবো। তো যাই হোক,
ফ্রেন্ডরা তোমরা একটু ভালো মতন এটা দেখো, বুঝো, তারপর তোমরা আগে বাড়ো, কারণ এখানে লুকোচুরির কোনো কিছুই নাই। যা হবে সব কিছুই রেজিস্ট্রি অফিসের মধ্যে আমাদের মধ্যে। তো যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাকি যতটুকু ভিউ আছে তোমরা একটু ভালো মতন দেখো। আল্লাহ হাফেজ।